একটা অসাধারণ কোম্পানি ডিলিঙ্ক, তাকে নিয়ে যখন কথা বলছিলাম তখন একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে কম্পারেটিভ একটা অ্যানালিসিস করার জন্য ডেটা সেন্টারের উপর কাজ করা চারটে কোম্পানি, যে কোম্পানিগুলো দুরন্ত রয়েছে। সেই চারটে কোম্পানির মধ্যে ছিল নেটওয়েভ টেকনোলজি, এবং তার সঙ্গে ছিল ডিলিঙ্ক, তেজস এবং আর কেবল। আমি বলেছিলাম যে কেউ উৎসাহী যদি থাকো তাহলে এই ব্যাপারে কথা বলবো। দেখলাম এতজন তোমরা উৎসাহী রয়েছো, আপনাদের এই উৎসাহটা আমাকে মুগ্ধ করে। মানে এই যে প্রতিটি ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে আপনাদের যোগদান, আপনাদের এরকমভাবে উৎসাহ দেওয়া, তোমাদের এরকম সাহায্য আমাকে মুগ্ধ করে। আমাকে মনে হয় যে আমি এখনও যে কাজ করে যাচ্ছি শুধু তোমাদের এই ভরসায়, তোমাদের এই সাহসে, তোমাদের এই প্রচেষ্টার জন্য। তোমাদের প্রতিটি উৎসাহ, প্রতিটি কমেন্টের মাধ্যমে ফুটে ওঠে যে আমার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, এবং সেটাই আমার পাথেয়। ঠিক এক্স্যাক্ট এই কারণের জন্যই আজকে অফিস ফেরত অনেক রাত্রেই আমি এই কাজগুলো করছি। এনিওয়ে, সেটা ঠিক আছে, কোনো ফ্যাক্টর নয়। সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে তোমাদের উৎসাহ, সেটাই সবচেয়ে বড় ধন্যবাদের জায়গা দিয়ে ছোটো করবো না, কিন্তু এটা একটা বিরাট ব্যাপার। তাছাড়া অসংখ্য মেম্বার আমার সঙ্গে যুক্ত রয়েছে, এটা একটা বিরাট বড় জায়গা তৈরি করে আমাকে আরও উৎসাহিত করে তুলছো যে মেম্বারদের জন্য বেশ কিছু ভিডিও করি। প্রথমে এটা ভেবেছিলাম মেম্বারদের জন্য করব, মেম্বারদের জন্য স্পেশাল আরও কিছু বানানোর খুব উৎসাহ রয়েছে, ইচ্ছা রয়েছে, কারণ এইগুলোই আমাকে মোটিভেট করে। আজকে যেটা বলার সেটা হচ্ছে এই নেটওয়েভ টেকনোলজি, ডিলিঙ্ক, তেজস এবং আর কেবল। এদের মধ্যে এরা চারজনই কিন্তু ডেটা সেন্টারে কাজ করছে, চারজনেই কাজ করছে। তাহলে কে কোথায় কাজ করছে সেটা বলবো, এদের রিস্ক কেমন বলবো, এই মুহূর্তে এদের ভ্যালুয়েশন কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটা বলবো, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে গ্রেড ভালো এ বি সি সেই অনুযায়ী কোন জায়গায় কে দাঁড়িয়ে রয়েছে সেটা নিয়ে কথা বলবো। নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পুরোদের অজস্র লাইক কমেন্টসের মুগ্ধ করে সবসময় তাদের উদ্বুদ্ধ, তাদের অসাধারণ সমস্ত কমেন্টগুলোকে আমাকে কিন্তু মানে হৃদয় ছুঁয়ে যাওয়া প্রতিটি বলতে যাওয়ার প্রথম ঘটনার দিকে। দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইউরসেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন কারেন্ট গ্যারান্টি, ফিউচার পারফরমেন্সেস। আমি আসছি প্রথম ঘটনার দিকে। নেটওয়েভ টেকনোলজি বেসিক্যালি এদের কাজ কি? এদের হচ্ছে হাই পারফরম্যান্স যে সমস্ত সার্ভারগুলো তৈরি করা, এদের বিভিন্ন রকম সার্ভার, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করা সার্ভারগুলো, ডেটা সেন্টারের ওপর তৈরি করা যেসব সার্ভারগুলো রয়েছে সেসব সার্ভার আর্কিটেকচার, এইগুলোর ওপরে এরা কাজ করে, আর্কিটেকচার এর ওপরে কাজ করে। এছাড়া এরা কি কাজ করে, এছাড়া এরা যে টোটাল যে এক ধরনের সফটওয়্যার হার্ডওয়্যার মিলিয়ে একে বলে জিপিইউ প্রসেস, জিপিইউ প্রসেস, জিপিইউ সার্ভার বললে আরও ভালো হয়। এই ধরনের কাজগুলো যেগুলো ডেটা সেন্টারের আগে সেগুলো কাজ করে। যে সমস্ত সুপার কম্পিউটার তৈরি করেছে সারা বিশ্বের, তার প্রথম কয়েকটার মধ্যে নাম রয়েছে কিন্তু নেটওয়েভ টেকনোলজির। বুঝতে পারছো কত পাওয়ারফুল। অনেক সময়কে এনভিডিয়ার সঙ্গে পর্যন্ত কম্পেয়ার করে, ইন্ডিয়ান এনভিডিয়া বলে। সেকেন্ড কোম্পানি থেকে যাব, ডিলিঙ্কের ক্ষেত্রে এটাকে বলা হয় ওয়াইফাই, রাউটার, সুইচিং, এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং বলতে যেটা বোঝায় সমস্তগুলো কিন্তু ডিলিঙ্ক দেখছে। ডেটা সেন্টারের উপরে কিন্তু কাজ করে কোম্পানিটা। একটা দুর্দান্ত ব্যাপার, ডেটা সেন্টার ইমপ্রুভমেন্ট যত হবে কোম্পানিটা তত ইমপ্রুভমেন্ট হবে, আর এদের ডাক সবসময় পড়বে, ভ্যালুয়েশন দুর্দান্ত জায়গা রয়েছে। তেজস নেটওয়ার্ককে নিয়ে বলার কিছু নেই, এটা দারুণ কোম্পানি 4G এবং 5G রোল আউট দুটোতেই কিন্তু কোম্পানিটা কাজ করছে। অপটিক্যাল নেটওয়ার্কের ওপরে কোম্পানিটা হচ্ছে স্পেশালাইজড, দুর্দান্ত কোম্পানি। লাস্ট ওয়ান আর কেবল, এদের যে বিজনেসটা রয়েছে সেটা হচ্ছে ওয়্যারস অ্যান্ড কেবলসের দুনিয়াতে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি আর কেবলস। অফকোর্স আর কেবল একটা সময় অনেক ডাউন হয়ে গেছিলো এবং কারেকশন মোডে ছিল, কিন্তু রিকভারি করে আস্তে আস্তে নিজেদের তুলে নিয়ে এসছে, বিজনেসটাকে ডেটা সেন্টারে কনভার্ট করেছে। ডেটা সেন্টার কেবলস, এইসব স্ট্রাকচার কেবল, এইগুলোর ওপরে কিন্তু এই কোম্পানিটা কাজ করছে। বোঝা গেছে? সেকেন্ডে আসবো, সেই পয়েন্টটা হচ্ছে গ্রোথ লেভেল। যদি গ্রোথ কনসিডারেশন করি, এখানে যেরকম আমরা বিজনেসকে নিয়ে কনসিডার করেছি, এখানে যদি আমরা গ্রোথকে নিয়ে কনসিডার করি তাহলে মোস্ট পাওয়ারফুল হচ্ছে নেটওয়েভ টেকনোলজি। সবচেয়ে বেশি সবগুলোর মধ্যে গ্রোথ লেভেলে এর আনকম্পিটেবল বলা যেতে পারে, মানে ইন্ডিসপেন্সেবল বলা যেতে পারে। এটাকে মানে বলা যেতে পারে যে এর কোনো তুলনা হয় না, অতুলনীয়। ডিলিঙ্ক যদি বলি, এদের বিজনেসটা খুব স্টেবল বিজনেস, বহু বছর ধরে বিজনেসটা চলছে, ডিভিডেন্ড ভালো দেয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সেন্টার দুটোতেই কোম্পানিটা কিন্তু স্পেশালাইজ। নেটওয়ার্কিং, সুইচিং, রাউটার, গিয়ার, এইগুলোর ওপরে কোম্পানি কাজ করছে। এদের একটা স্টেবিলিটি রয়েছে, ফলে গ্রোথ লেভেলটা হাই নয়, কিন্তু একটা স্মুথলি 200-250% রিটার্ন দিয়ে গেছে 5 বছরে।
আচ্ছা, যদি বলি তেজসকে নিয়ে, সে কিন্তু টাটা গ্রুপের কোম্পানি, একটা স্টেবল কোম্পানি, রিস্ক রয়েছে কিন্তু এক্সিকিউশন লেভেল রিস্ক থাকতে পারে, কিন্তু তাই বলে কোম্পানিটা কিন্তু খারাপ নয় এবং একটা স্টেবিলিটি নিয়ে চলছে এবং লং রানে গিয়ে এদের একটা বেটার জায়গায় যেতে পারে। আর কেবল কিন্তু ওয়্যারস এবং কেবলসের জগতের থাকা কোম্পানি। গ্রোথ লেভেল যদি বলি মিডিয়াম লেভেলের গ্রোথ রয়েছে, অর্থাৎ হাই লেভেলের গ্রোথ মোস্ট পাওয়ারফুল হিসেবে নেটওয়েভ যেরকম জায়গা রয়েছে সেরকম জায়গায় কিন্তু এরা দুজনের কেউই নেই। কিন্তু যদি কথা বলা যায় যে স্টেবিলিটির দিক থেকে, সেকেন্ড পজিশনে কিন্তু ডিলিং রয়েছে এবং লং একটা হিস্ট্রি রয়েছে বেটার। এবার আসবো রিস্ক কেমন দেখতে গেলে, হাই ভোলাটিলিটি রয়েছে নেটওয়ার্ক টেকনোলজির মধ্যে। যেহেতু ডিলিংকের ক্ষেত্রে বলতে পারি এআই এবং ডিসি দুটো ক্ষেত্রে ইনডাইরেক্ট এক্সপোজার রয়েছে, ডাইরেক্টলি কোনো ব্যাপার নয় কিন্তু ইনডাইরেক্টলি কোম্পানিটার একটা ব্যাপার রয়েছে। এবং তেজসের ক্ষেত্রে যদি বলি তাহলে বলবো হাই রিস্কি কোম্পানি, টাটা গ্রুপের কোম্পানি ঠিক আছে, কিন্তু রিস্ক লেভেলটা প্রচণ্ড বেশি। এক্সিকিউশন লেভেলে প্রফিটেবিলিটির ক্ষেত্রে বেশ কিছু প্রফিটটা কমে গেলেই আলটিমেটলি এর একটা কারেকশন হবে, প্রবলেম তৈরি হবে। আর কেবলের ক্ষেত্রে তুলনামূলক রিস্কটা কিন্তু কম রয়েছে। এবারে চলে আসছি ফাইনাল ভ্যালুয়েশন এটসেট্রা রয়েছে। 2030 সালের টার্গেট যদি করে এগোতে যাই আমরা, তাহলে প্রথম ঘটনা বলবো অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্টের জন্য কিন্তু বিখ্যাত রয়েছে নেটওয়ার্ক টেকনোলজি। ডিলিংকের কথা যদি বলি, একটা ব্যালেন্স লেভেলে 230, 250, 300% রিটার্ন দেওয়া, 5 বছর রিটার্ন দিচ্ছে 230, 400, এটা একটা ব্যাপার রয়েছে। আচ্ছা, তেজসের ক্ষেত্রে যদি বলবো সেটা হচ্ছে হাই রিস্ক হাই রিওয়ার্ড, দুটোই কিন্তু তেজসের ক্ষেত্রে রয়েছে। আর কেবলের ক্ষেত্রে বলবো একটা স্টেবিলিটি রয়েছে এর মধ্যে, এইটা অবস্থা দাঁড়িয়ে রয়েছে। এবার আমাদের ফাইনাল জায়গায় যাবো, ভ্যালুয়েশন ফান্ডামেন্টাল দিক দেখতে গেলে এই কোম্পানিটার ক্ষেত্রে নেটওয়ার্ক প্রায় 24,500 কোটি মার্কেট ক্যাপের কোম্পানির পি রয়েছে 119 ওভার ভ্যালুড জায়গা রয়েছে, যেখানে ইন্ডাস্ট্রি 24.9। সেকেন্ড ওয়ান যদি ডিলিংকে যাই, 1800 কোটি হচ্ছে স্মল ক্যাপ লেভেলের কোম্পানি, সেই লেভেলের পি হচ্ছে 17.3। ভ্যালুয়েশন দিকে দেখতে গেলে দুরন্ত জায়গা এবং ইন্ডাস্ট্রি হচ্ছে 25। আমি তেজসের ক্ষেত্রে কোনো পি পাওয়া গেল না, কিন্তু 10,000 কোটি হচ্ছে মার্কেট ক্যাপের মিড টু লার্জ ক্যাপ যাওয়া কোম্পানি রয়েছে। লাস্ট ওয়ান আর কেবল 25,000 কোটি লার্জ ক্যাপ কোম্পানি, এই কোম্পানি পি রয়েছে 50, ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 49। তাহলে এইবারে যদি আমি 4টে কোম্পানিকে নিয়ে ফাইনাল জায়গায় যাওয়ার চেষ্টা করি, কোম্পানির সিচুয়েশন কি, কোম্পানি দিকে দেখতে গেলে নতুন টেকনোলজি, হাই গ্রোথ, সব কিছু মিলিয়ে নেটওয়ার্ক টেকনোলজি একদম টপে রয়েছে ফার্স্ট সিচুয়েশন। যদি আপনি অ্যাগ্রেসিভ ইনভেস্টর হন তাহলে নেটওয়ার্ক টেকনোলজি আপনার জন্য বেস্ট এবং একটা রিস্ক নিতে পারেন সেই জন্য। সেকেন্ড ওয়ান ডিলিংক, যারা এমন ধরনের ইনভেস্টমেন্ট করতে চাইছেন যেটা লং রান, স্মল ক্যাপ ঠিক, কিন্তু ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা আপনাকে খুব বিরাট কিছু দেবে না, একটা স্টেবিলিটি নিয়ে আপনাকে এগোতে হবে, সেই অবস্থায় থাকেন তাহলে পর ডিলিংক আপনার জন্য বেস্ট। নেটওয়ার্কিং ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি এক্সপোজার রয়েছে। তেজস নেটওয়ার্ক হচ্ছে প্রচণ্ড রিস্কি কোম্পানি, একটা সময় লসে ছিল, সে কোম্পানি লস রিকভার করছে। টাটা গ্রুপ মানেই যে কোম্পানি দুরন্ত হবে তার কোনো মানে নেই। ফান্ডামেন্টাল একটা সময় দেখেছিলাম একদমই ভালো ছিল না, আস্তে আস্তে গ্রোথ লেভেলটা এমন জায়গায় তৈরি হয়েছে, হাই রিস্ক রয়েছে হাই গ্রোথ রয়েছে, এরকম অবস্থাতে কোম্পানির পিক কিছু পাওয়া গেল না, ভ্যালুয়েশন দিকে বোঝা গেল না। লাস্ট ওয়ান যদি বলি আর কেবলের ক্ষেত্রে যে কোম্পানিটা ওয়্যারস অ্যান্ড কেবলসের যুগে রয়েছে, কোম্পানির ক্ষেত্রে রিস্ক তুলনামূলক কম রয়েছে। কোম্পানিটার যে লেভেলে কাজ করতো সেখান থেকে ডেটা সেন্টার আসার পরে প্রফিটেবিলিটিটা বাড়ছে, কিন্তু কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি, এর পি রয়েছে 50, ইন্ডাস্ট্রিজ পি থেকে বেশি রয়েছে, মানে ওভার ভ্যালুড। এরকম সিচুয়েশনে ডিলিং সিচুয়েশন কিন্তু সব থেকে ভালো রয়েছে। 1 নম্বর গ্রোথ লেভেল, স্টেবিলিটি দিচ্ছে, ইনডাইরেক্টলি ডাইরেক্টলি দুটোভাবেই কাজ করছে। এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং, ওয়াইফাই সুইচিং ব্যাপারে, ডেটা সেন্টার, আর্টিফিশিয়াল সব কিছুতেই কোম্পানিটা কাজে লাগছে। ইভেন অন্যান্য ক্ষেত্রেও, রেলওয়ে সেক্টর হোক বা অন্যান্য ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন হোক, সব ক্ষেত্রে ডেটা লিঙ্ক কিন্তু কাজে লাগছে। ভ্যালুয়েশন থেকে দুরন্ত রয়েছে, স্মল ক্যাপ রয়েছে, কিন্তু প্রবলেম একটাই, সেটা হচ্ছে গ্রোথ লেভেল খুব বেশি নয়, এর ক্ষেত্রে গ্রোথটা কম। তেজস নেটওয়ার্ককে অনেক বেশি রিস্কি দেখাচ্ছে, আর কেবল স্টেবল, কিন্তু যেহেতু লার্জ ক্যাপ কোম্পানি ওভার ভ্যালু, সেই জন্য সেটা বলছি না। আর নেটওয়ার্ক টেকনোলজি প্রেজেন্ট নয়, ফিউচার দিকে তাকিয়ে লোকে ইনভেস্টেড হয়েছে, সেই জন্য কোম্পানির পি 119-এ চলে গেছে। আপনাদের কেমন লাগলো এটা? ভবিষ্যতে এরকম কোনো কম্প্যারিজন চান কিনা সেটা আমাকে একটু জানাবে, আমি সেই মতো বানাবো। আজকের মতো।